আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কীভাবে পেজ সেট আপ করবেন। তো চলুন সেটি দেখে নিই। তো আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম, তারপরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে যে পেজটি, এই পেজটি কীভাবে সেট আপ দেবো, পেজ সেট আপ। তো তার জন্য আমাদের প্রথমে আসতে হবে পেজ লেআউট। তো তারপরে এখানে মার্জিনে আসতে হবে। তো মার্জিনে ক্লিক করার পর একদম নিচেই কাস্টম মার্জিন, ঠিক আছে। তো এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি ঠিক যেরকম মার্জিন চাইবেন সেরকম সে অনুযায়ী এখানে বসিয়ে নিতে হবে। তো আমি ধরুন দিলাম 5.0, ঠিক আছে। টপ আর বটমেও ওই একই রকম দেব 5.0 5.0। তো তারপর লেফট, তো লেফটেও আমরা একই করব 5.0। তো তারপরে রাইটেও একই রকম দিব 5.0। তো দেওয়ার পরে আপনি এখান থেকে পেজটি কেমন চাচ্ছেন, ঠিক আছে, সেটি ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন, যে পেজটি লম্বায় নাকি আড়ে। তো যেটি আপনার দরকার সেটিতে ক্লিক করে এখান থেকে সরাসরি ওকেতে ক্লিক করে দিবেন। তো আমার পেজটি সেট আপ দেওয়া আছে, তো তার জন্য আমার নিচ্ছে না এখন। তো এখন দেখতে পাচ্ছেন যে পেজটি কর্নারে চলে এসছে, ঠিক আছে। এখানে 5 ইঞ্চি বা পাশে সেটি দেখতে পারবেন। তো এটি ডিজাইন, তো ডিজাইনে ক্লিক করবেন এবং বর্ডার যেটি আমরা দেব, তো সেটির জন্য পেজ বর্ডারে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে কি ধরনের বর্ডার দিবেন আপনি এই যে ইচ্ছা মতো যেরকম খুশি সেরকম বর্ডার দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতেছি, ধরুন এটি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো সিলেক্ট করার পর সরাসরি ওকেতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এই যে দুই পাশে ঠিকই জায়গা মতো বসে গিয়েছে। তো ধরুন আমি একটু অর্ডেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি, ইকুয়াল টু RAND তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটা, তো সেটি আসলে কেমন এই পেজটিতে বসবে। তো ঠিক আপনি এভাবে আপনার পেজটি সেট আপ করে নিতে পারেন খুবই সহজে, ঠিক আছে ফ্রেন্ডস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।